জান্নাতুল ফেরদৌস দান করুন। আমাদের জাতীয় জীবনে একটা ট্র্যাজেডি আছে। সেই ট্র্যাজেডিটা হলো আমরা এখনো পর্যন্ত কোনো ইতিহাসের ব্যাপারে একমত হতে পারিনি। আমরা সব সময় ইতিহাসকে নিয়ে তালবাহানা করছি আর কি। সেটা ভাষা আন্দোলন বলেন, মুক্তিযুদ্ধ বলেন, সব জায়গায়। এমনকি মুক্তিযুদ্ধের বড় নায়ক ছিলেন জিয়া রহমান, কিন্তু তাকেও একসময় তার মুক্তিযুদ্ধ জাহাজে আপনার সার্টিফিকেট সেটা বাতিল করে দেওয়া হয়েছিল, জানেন তো আপনারা। তো এটা আমাদের খুব হীনমন্যতা। আমি একবার পাকিস্তানে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে আপনার ইসলামাবাদ শহরটা দুই ভাগে বিভক্ত। নামে এক ভাগে আছে রমনা, আর এক ভাগে আছে শালিমার। রমনা মানে আমাদের রমনা গার্ডেন, শালিমার মানে লাহোরের শালিমার গার্ডেন। ওই নামগুলো এখনও আছে, চেঞ্জ করেনি। রমনা 1, রমনা 2, রমনা 3, শালিমার 1, শালিমার 2, শালিমার 3। কিন্তু আমরা এরকম উদারতার পরিচয় দিতে পারিনি, যেহেতু পাকিস্তানরা আমাদের উপরে বহু অত্যাচার নিপীড়ন করছে, সে কথা আমরা বলছি না। তো কাজে আজকে বড় প্রয়োজন যে এই ইতিহাস বিকৃত করা ঠেকানো দরকার। এই ভাষা আন্দোলনের ইতিহাসে আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে আসলে ইসলামপন্থীরাই করেছিল। আপনি যখন ধরেন আবুল কাসেম সাহেবের কথা বলেন, ডক্টর শহীদুল্লাহ সাহেবের কথা বলেন, এরা সবাই ব্যক্তিগত জীবনে ইসলামপন্থী ছিলেন। এবং আপনার অধ্যাপক গোলাম আজম সাহেব তখন ফজলুল হকের ছাত্র ছিলেন এবং তিনি ডাকসু জিএস ছিলেন। তো এখনকার পদ্ধতিতে তখন নির্বাচন হতো না, তখন একটা অন্য পদ্ধতি ছিল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জিমনেশিয়াম, এই জিমনেশিয়ামে তদানীন্তন প্রাইম মিনিস্টার লিয়াকত আলী খানকে আপনার সম্বর্ধনা দেওয়া হয়। সেখানে সম্বর্ধনা পত্র পাঠ করেন ডাকসু জিএস হিসেবে অধ্যাপক গোলাম আজম সাহেব। তো অধ্যাপক গোলাম আজম সাহেব সেখানে বাংলা ভাষার কথা বলেছিলেন। এগুলো তো আছে, এগুলো কোনো গোপন নাই, সেই স্মারকলিপি আছে, কিন্তু কোনো ইতিহাসে সেটা লেখা হয় না। তিনি যখন এগুলো পড়ছিলেন, ভাষার কথা বলছিলেন, তো লিয়াকত আলী খানের ওয়াইফ বেগম রানা লিয়াকত আলী, তিনি বলেছিলেন যে ভাষাকে বারে মে সাফ সাফ কথা বাতাতে না চাই, এটা উনি বলেছিলেন। বলার সাথে সাথে অধ্যাপক গোলাম আজম সাহেব আবার রিপিট করছেন এই কথা। তো কাজেই আজকে আমাদের এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তবে মিডিয়ার ব্যাপারে আপনারা যে কথা বলেছেন তার সাথে আমি পরিপূর্ণ একমত। এটা আমাদের ব্যর্থতা আছে, বেশি বেশি লিখতে হবে আমাদেরকে। তো এর কোনো বিকল্প নাই। তো এই প্রসঙ্গে আমি গতকালকে শহীদ মিনারের কথা একটু বলতে চাচ্ছি। শহীদ মিনারে আমাদেরকে যেতে হয়েছে কারণ এটা জাতীয়